হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 30 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি 12 দিনের ইন্ডিয়া প্লাস সিঙ্গাপুরের কালেকশন নিয়ে, কথা বলবো 19 দিনের ওভারসিজ মার্কেট ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এইসব মার্কেটের কালেকশন। আপনারা জানেন ব্লকবাস্টার ফিল্ম তুফান ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে মুভিটি অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। দর্শকদের মন এই মুভি জয় করেছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে, বাজেট হলো 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যামে 30 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হকম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ফ্যামিলিসের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু আপনারা জানেন কম সিনেমা হল পাওয়ার কারণে এবং বর্তমানে কম শো পাওয়ার কারণে মুভিটি কিন্তু বক্স অফিসে পারফরমেন্স তেমন করতে পারেনি। আমরা যেরকম আশা করেছিলাম মুভি এর চেয়ে কম কালেকশন করেছে, কিন্তু আমাদের মনে হয় মুভিটি হাজারিকাল ভ্যালু পার করেছে। এখন থেকে কোনো অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি প্রোডাকশন হাউস থেকে যে ফিল্মটি কেমন আয় করেছে, না হলে মুভিটি ক্লিন হিট কিনা সেটি জানিয়ে দিতাম। নিজেদের 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 82 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন দেখবেন ববি হকম্যাম এই ফিল্মটিকে অনেক কষ্ট করে বানিয়েছেন। আপনারা জানেন তিনি বাংলাদেশের একজন লিড অ্যাক্ট্রেস, একজন সিনিয়র অ্যাক্ট্রেস, তার কিন্তু ভালো ফ্যান বেস রয়েছে। তার ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশনও করে। তিনি সুপারস্টার সাকিব খান স্যারের সাথে অনেক ফিল্ম করেছে, যেই ফিল্মগুলি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। অ্যান্ড কথা বলবো আগন্তুক নিয়ে, বাজেট হলো 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যারমে 30 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করলো। বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে। মুভিটি অনেক সিনেমা হল থেকে ওয়াশ আউট হয়েছে। খুবই কম সংখ্যক শো মুভিটি বাংলাদেশে চলছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম আগন্তুক এর চেয়েও কম কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও লং টাইম রান করবে, কিন্তু বাংলাদেশের বর্তমানে যে অবস্থা আমার মনে হয় না আগন্তুক ফিল্মটি লং টাইম রান করতে পারে। সামনে ভালো ভালো ফিল্ম আসবে, হতে পারে বলিউডের কোনো ফিল্ম রিলিজ হতে পারে, যার কারণে কিন্তু বাংলাদেশের অনেক ফিল্ম ওয়াশ আউট হতে পারে। নিজেদের 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল মে কালেকশন হলো 1,45,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম তার কিন্তু ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের অনেক দর্শকরা তাকে পছন্দ করেন। আমরা আশা করছি আগন্তুক ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্টের কারণে মুভিটি বক্স অফিসে লং টাইম রান করতে সক্ষম হবে। অ্যানগাদাল বা ডার্ক ওয়ার্ল্ড নিয়ে, বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 30 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার যার ভালো ফ্যান বেস আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে তৈরি হয়েছে। তিনি কিন্তু এটি তার ডেবিউ ফিল্ম করেছেন কৌশানী মুখার্জি ম্যামকে নিয়ে কাজ করার জন্য। তার ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে, যেখানে মুন্না খান স্যারকেও বাংলাদেশের অনেক দর্শকরা পছন্দ করেছেন। আপনারা জানেন অ্যাকশন হিরো বাংলাদেশে খুবই কম, বাংলাদেশে ভালো ভালো অ্যাকশন হিরো দরকার। মুন্না খান স্যার কিন্তু ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটিকে পুরোপুরি সাউথ ইন্ডাস্ট্রি বেসিস বানিয়েছে, যার কারণে কিন্তু দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,82,00,000 টাকা। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটিতে তিনি নাকি 3 কোটি টাকা খরচ করেছেন, কিন্তু ক্রিটিক্স বা অ্যানালাইটিক্সরা বলছেন মুভি যেই রকমই হোক মুভিতে 1,50,00,000 টাকার বেশি খরচ হওয়ার কথা নয়, কারণ এরকম অ্যাকশন ফিল্ম বাংলাদেশে অনেক হয়েছে। এই রকম ফিল্ম 1,50,00,000 মধ্যে কমপ্লিট করা সম্ভব। এখন কথা বলবো বুমেরাং নিয়ে, বাজেট 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 40 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন বুমেরাং একটি বিগ বাজেট ফিল্ম, সায়েন্স ফিকশন ফিল্ম, তো এত কম কালেকশনে মুভিটি কীভাবে ক্লিন হিট হয়েছে। আপনারা জানিয়ে দেই সুপারস্টার জিৎ স্যার নিজে ডিক্লেয়ার করেছেন বুমেরাং ফিল্মটি বক্স অফিসে সাকসেস। আপনি জানিয়ে দেই তারা কিভাবে ফিল্মটিকে সাকসেস করেছে। প্রথমত থিয়েটারিক্যাল ভ্যালু, স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট দিয়ে তারা সাকসেসফুল পার্টিটি করেছে। প্লাস আপনারা জানেন বক্স অফিসে যা আয় করেছে তারও কিন্তু একটু শেয়ার কালেকশন তারা পেয়েছে। সব কিছু মিলে তারা যা খরচ করেছে তা উঠে এসেছে, যার কারণে কিন্তু তারা বক্স অফিসে
সাকসেসফুল দাবি করছে। যাই হোক, নিজেদের 40 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5,89,00,000 রুপি। বুমেরাং ফিল্মটি নিয়ে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ তার ক্যারিয়ারে আরও ফিল্ম করতে যাচ্ছেন। আমরা আশা করছি এরকম ভালো ভালো ফিল্ম, ভালো ভালো প্রজেক্ট তিনি নেবেন। বুমেরাং কিন্তু পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল, বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন করে নিয়েছিল। এন্ড কথা বলবো তুফান নিয়ে, বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 30 দিন কমপ্লিট করেছে। মুভিটি বাংলাদেশে 30 দিন কমপ্লিট করলো। মুভিটি আপনারা জানেন সিঙ্গাপুরে 12 দিন কমপ্লিট করেছে, পাশাপাশি ইন্ডিয়াতে মুভিটি 12 দিন কমপ্লিট করেছে। সিঙ্গাপুরের অনেক দর্শকরা ডে বাই ডে কালেকশন চাচ্ছিলেন, কিন্তু কোনো আপডেট না আসার কারণে আমরা কিন্তু পাইনি। কিন্তু বর্তমানে আমরা সেই সকল ওয়েবসাইটকে ট্র্যাক করেছি যেই সকল ওয়েবসাইটে আপনারা জানেন এই ফিল্মটিকে রিলিজের টিকিটগুলি অ্যাডভান্স বুকিংয়ে সেল দেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে মুভিটি মোটামুটি 4-5টি শো প্রতিদিন পাচ্ছে। আমরা আশা করছি লং টাইম রান মুভিটি সিঙ্গাপুরে চলবে। যাই হোক, নিজেদের 30 দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় যে একটি ভালো কালেকশন, কিন্তু আপনারা জানেন বাংলাদেশে মুভিটি আরও বেশি কালেকশন করতে পারে লাইফ টাইমে। মুভিটি ওভারসিজ মার্কেট ইন্ডিয়াতে নিজেদের 12 দিনে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি সিঙ্গাপুরে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেয় ইন্ডিয়া এবং সিঙ্গাপুর দুইটি মার্কেটে মুভিটি 5 জুলাই রিলিজ হয়েছে এবং 12 দিন কমপ্লিট করেছে। নিজেদের 19 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেটের এই 4টি লোকেশনে মুভি চলছে। এছাড়াও মুভিটি ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে চলেছে, কারণ আপনারা জানেন মুভিটি বাংলাদেশ সহ 19টি কান্ট্রিতে রিলিজ হয়েছে, যেখানে ইতালি, আয়ারল্যান্ড এবং মালয়েশিয়াতে মুভিটি রিলিজ হওয়া বাকি রয়েছে। পাশাপাশি সৌদি আরবও মুভিকে রিলিজ করার কথা চলছে। ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের 30 দিনে মুভিটি আয় করেছে 86 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 56,36,00,000 টাকা। আপনারা জানেন এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। তুফান যখন এসেছে এই মুভি অনেক কিছুর সম্মুখীন হয়েছে। আপনারা জানেন তুফান রিলিজ হওয়ার আগে অনেকেই কিন্তু তুফানকে বাংলাদেশে রিলিজ না করার জন্য আন্দোলনও করেছে। সুপারস্টার গ্লোবাল স্টার সাকিব খান স্যার বর্তমানে যেরকম মার্কেট ধরেছেন এবং রায়হান রাফি স্যারের ডিরেকশন এই ফিল্মটি বক্স অফিসে যেরকম তুফানি কালেকশন করেছে, যারা এই মুভিকে নিয়ে অনেক বেশি তামাশা করেছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে তুফান বক্স অফিসে কতটুকু আয় করতে পারে এবং সবারই কিন্তু বর্তমানে সুর বদলিয়েছে। আপনি জানিয়ে দেই তুফান বক্স অফিসে আরও লং টাইম রান করবে, হতে পারে মুভিটি বক্স অফিসে 100 দিন কমপ্লিট করবে। সেপ্টেম্বরের 6 তারিখে দরদ রিলিজ ডেট অলরেডি কনফার্ম, তার মানে এর আগে পর্যন্ত তুফান চলবে। মাঝখানে একটি ফিল্ম রিলিজ হবে যেটির নাম হলো জঙ্গলি। আমরা আশা করছি জঙ্গলি খুবই তাড়াতাড়ি রিলিজ হবে এবং আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যার অভিনীত একটি ফিল্ম কিন্তু আগস্ট মাসে রিলিজ হবে। তো আমরা আপকামিং অনেক বাংলা ফিল্ম দেখতে যাচ্ছি। তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।